হ্যালো OnePlus লাভার্স, আপনাদের জন্য অনেক দিন থেকে OnePlus কোনো খবর দেয়নি। তবে এই 7 তারিখে অর্থাৎ এই মাসের 7 তারিখে দুইটি ফোন লঞ্চ হচ্ছে OnePlus এর। OnePlus কিন্তু তাদের পুরনো কথা বলেনি, তারা কিন্তু পুরনো নিয়ম অনুযায়ী কম বাজেটের মধ্যে ভালো ফোন লঞ্চ করার কথা বলছে। নট সিরিজের নট CE6 এবং নট CE6 লাইট। তো এই দুটি ফোনের মধ্যে আজকে আমরা সবথেকে দামি ফোনটির আলোচনা করব, কারণ দুইটি ফোন একখানে ঢুকালে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের টাইম নষ্ট হবে। তো সবার প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো OnePlus Nord CE6 5G। অবশ্যই 5G ফোন, এখন তো 4G দেবে না। তো 5G ফোন, এই ফোনটির মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স দিচ্ছে, এটা আমরা বলছি না, বলছে OnePlus। তো কি কি দিচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে, শুধু তো ভালোবাসলে হবে না, ভালোবাসা দিতেও হবে। অর্থাৎ OnePlus যদি ভালোবাসা না দেয়, তোমরা ভালোবেসে ভাই টাকা দিয়ে লাভ নেই। তো সবার প্রথমে আসবো সব থেকে বড় জিনিস যেটা হলো, সেটা হলো লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি। OnePlus এই কাজটা ভালো করছে, কারণ অনেকেই বলে OnePlus এর মাঝখানে গ্রিন লাইন চলে আসে, সেই জন্য লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে, এটা খুবই ভালো জিনিস। তার সঙ্গে সঙ্গে 600+ সার্ভিস সেন্টার রয়েছে। ইভেন এখন সার্ভিস সেন্টারে যেতে হবে না, তারা বলছে তারা বাড়ির থেকে পিক আপ অ্যান্ড ড্রপ করে দেবে এবং 15 দিনের মধ্যে নষ্ট হলে সেটাকে এক্সচেঞ্জ করে দেবে বা রিপ্লেস করে দেবে। তো যাই হোক, এইখানে সব থেকে বড় জিনিস যেটা সেটা হলো এর প্রসেসর। তো এখানে কি প্রসেসর দিচ্ছে, তো তারা বলছে এইখানে তারা দুইটি প্রসেসর ইউজ করেছে। একটি হলো স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর, যার এনথুসিয়াস্ট স্কোর 1 মিলিয়ন ক্রস করছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রসেসর দেওয়া আছে যেটার নাম রেখেছে টাচ রিফ্লেক্স চিপ। তো এই দুটি চিপের মাধ্যমে এই ফোনটি চলবে, যেটা মোটামুটি ভালোই। স্ন্যাপড্রাগন 7S Gen 4 খারাপ প্রসেসর নয়, তবে দাম দেখতে হবে কি দাম রেখেছে। তো দাম আমি প্রথমেই বললাম 27 থেকে 30 হাজার টাকার মধ্যে। এই মার্কেটে এই দামে এর থেকে ভালো প্রসেসর পাওয়াই যাবে না, এটা অবশ্যই তোমরা জানো। তবে একটি ফোন রয়েছে যেটা হলো Vivo T5X 5G, সেখানে ভালো প্রসেসর দেওয়া হয়েছে, তোমরা চাইলে পারচেস করতে পারো এবং রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, দেখতেই পারো। তো যাই হোক, পরবর্তীতে আসবো অর্থাৎ ডিসপ্লেতে। তো ডিসপ্লে সাইজ এখন পর্যন্ত 100% কনফার্ম বলতে পারছি না, তবে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যেটার মধ্যে 1.5K রেজুলেশন থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে ছাড়া OnePlus ইউজও করে না, এটা খুবই ভালো একটা দিক OnePlus এর, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়। তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটির মধ্যে 144 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হবে, 1800 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হবে। তবে এখানে ব্রাইটনেসটা আর একটু বাড়ালে ভালো হতো। 1800 নিট যদি তোমরা ডে লাইটের মধ্যে ইউজ করতে চাও, অনেক সময় ঝাপসা ঝাপসা চলে আসে বা বিভিন্ন রকমের গাছপালার ছায়া চলে আসে, তো এই জিনিসটা একটু বাড়ানো উচিত ছিল। তো যাই হোক, যেটা দিয়েছে চলে যাবে। তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে ফিচার্স দেখলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এবং অবশ্যই যেহেতু 5 হোল ডিসপ্লে, সেই জন্য মিডিলে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা প্লেস করা আছে, অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে। এবং এটা যে সে ক্যামেরা নয়, 4K তোমরা রেকর্ড করতে পারবে। তবে 30 FPS এ নাকি 50 FPS এ নাকি 60 FPS এ, সেটা এখন পর্যন্ত বলা হয়নি OnePlus এর দ্বারা। তো যাই হোক, এখানে 30 FPS এর বেশি করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে রেয়ারে যদি আমরা দেখি, তাহলে রেয়ারে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, একটি 8 মেগাপিক্সেল এবং একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমরা 4K রেকর্ড করতে পারবে উইথ ডুয়েল অ্যাক্সেস OIS এর সঙ্গে, যে কারণে খুবই স্টেবল হতে চলেছে ক্যামেরা কোয়ালিটিও ভালো হতে চলেছে। তো যাই হোক, প্রসেসরও ভালো রয়েছে, সেই জন্য ক্যামেরা কোয়ালিটি যদি একটু খারাপ থাকে, প্রসেসর সেটাকে মেকআপ করে নেবে। তার সঙ্গে সঙ্গে AI তো রয়েছে, AI ইনহ্যান্স করার জন্য সবসময় বসে থাকে, AI তো আছেই। তো যাই হোক, এরপরে চলে আসবো সব থেকে বড় জিনিস যেটা, সেটা হলো এর ব্যাটারি। তো এইখানে একটি 8000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জার অর্থাৎ পাওয়ার অ্যাডাপ্টার এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তবে 80 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হবে, 100 ওয়াটেরও দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেই হিসেবে 80 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার আসতে চলেছে এবং কোম্পানি ক্লেম করছে 2.5 ডেজ তোমরা একদম নিশ্চিন্তে চালাতে পারবে ফোনটিকে, যেটা একদম অসম্ভব একটা ব্যাপার। এক চার্জে তোমরা সারাদিন আরামসে কাটিয়ে দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে 27 ওয়াটের রিভার্স চার্জিং থাকছে এবং অবশ্যই এইখানে VC কুলিং সিস্টেম থাকছে, অর্থাৎ ভেপর চেম্বার কুলিং সিস্টেম থাকছে, যে কারণে মোবাইলটি গরম হলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে মোবাইলটি। তো এইখানে দুইটি র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে, 6GB এবং 8GB, যেগুলো LPDDR4X এর বেশি হবে না। এবং যদি আমরা ইন্টারনাল স্টোরেজ দেখি, তাহলে 128GB 256GB দুইটি ভ্যারিয়েন্ট থাকতে পারে, যেখানে UFS 3.1 এর বেশি ইউজ করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। তো যাই হোক, এই মোবাইলটি 3টি কালারের সঙ্গে লঞ্চ হবে মার্কেটে, যার মধ্যে একটি হলো লুনার পিয়াল, আরেকটি হলো পিস ব্ল্যাক, তার সঙ্গে সঙ্গে ফ্রেশ ব্লু। এই 3টি কালারে লঞ্চ হবে মার্কেটের মধ্যে। এবং তার সঙ্গে যদি আমরা এর প্রোটেকশনে দেখি, তাহলে IP66, 68, 69, 69K দেওয়া হয়েছে, যে কারণে তোমরা একদম জলের মধ্যে চুবিয়ে রাখবে সারাদিন, অর্থাৎ গরম হলেই চুবিয়ে দেবে, ঢুকিয়ে দেবে জলের মধ্যে, কোনোরূপ সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড তো রয়েছে, কোর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্টও রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে। এবং আমরা যদি লাইট সেন্সার দেখি, তাহলে লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সার, প্রক্সিমেট্রি সেন্সার, জাইরোস্কোপ সেন্সার,
এই সমস্ত কিছু তো থাকবেই। এবং অবশ্যই এটি কিন্তু অক্সিজেন ওএসে রান করবে, অর্থাৎ ফোনটি অক্সিজেন ওএস 16 উপর রান করবে এবং অ্যান্ড্রয়েড 16 বেস অবশ্যই হবে, কারণ এরা কিন্তু ব্যাকডেটেড হতে চাইবে না, অর্থাৎ ব্যাকডেটেড হবেও না। এখানে অ্যান্ড্রয়েড 16ই দেওয়া হবে, অ্যান্ড্রয়েড 16 দিয়ে মোবাইলটিকে লঞ্চ করা হবে। মোবাইলটির দাম রাখা হবে 27 থেকে 30,000 টাকার মধ্যে। বিভিন্ন কার্ড অফারগুলো লাগিয়ে 2-1,000 টাকা এদিক ওদিক তোমরা করতেই পারবে, সেটা নিয়ে কোনোরূপ সন্দেহ নেই। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করতে পারবে, সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, কারণ সাবস্ক্রাইব না করলে ভাই আমরা কেমন করে ভিডিও তৈরি করবো, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো, যাতে এইরকম আপডেটগুলো তোমাদের সবসময় দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।